প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদের অভিনন্দন। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো এবং স্বাস্থ্যবিধি মেনে বাড়িতেই আছো। আজ আমি তোমাদের সঙ্গে জীববিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জীবকোষ ও টিস্যু এর মাইটোকন্ড্রিয়া সম্পর্কে আলোচনা করব। পাঠ শেষে কোষ কি বলতে পারবে, কোষে মাইটোকন্ড্রিয়ার অবস্থান বর্ণনা করতে পারবে, কোষের শক্তি উৎপাদন কেন্দ্র সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, মাইটোকন্ড্রিয়ার গঠন বিশ্লেষণ করতে পারবে। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় মাইটোকন্ড্রিয়ার গঠন। মাইটোকন্ড্রিয়া কোথায় থাকে? উদ্ভিদ এবং প্রাণী কোষে। জীবকোষে অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণী কোষে মাইটোকন্ড্রিয়া অবস্থান করে। মাইটোকন্ড্রিয়া উদ্ভিদ এবং প্রাণী কোষের সাইটোপ্লাজমের মধ্যে অবস্থান করে। বিজ্ঞানী বেন ডা অর্থাৎ বেন ডা ইংরেজিতে বেন ডা 1898 সালে মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন। তাহলে এসো শিক্ষার্থীরা আমরা মাইটোকন্ড্রিয়ার চিত্রটা দেখি। এটা একটা মাইটোকন্ড্রিয়ার লম্বচ্ছেদ। তোমরা আমার সঙ্গে পেন্সিল দিয়ে চিত্রটা অঙ্কন করো। মাইটোকন্ড্রিয়ার লম্বচ্ছেদ। চিত্র মাইটোকন্ড্রিয়ার লম্বচ্ছেদ। মাইটোকন্ড্রিয়ার সবচেয়ে বাইরের যে স্তর তাকে বলা হয় বহিঃপর্দা, ভেতরের স্তরকে বলা হয় অন্তঃপর্দা। বহিঃপর্দা বা বাইরের স্তর, অন্তঃপর্দা বা ভেতরের স্তর। এই দানাদার অংশকে বলা হয় রাইবোজোম। শিক্ষার্থীরা তোমরা আমার সঙ্গে চিত্রটি অঙ্কন করো। মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরে অন্তঃপর্দার যে ভাগ থাকে তাদেরকে বলা হয় ক্রিস্টি। ক্রিস্টির গায়ে যে সবৃদ্ধ গোলাকার বস্তু দেখা যায় এদেরকে বলা হয় অক্সিজোম। তাহলে শিক্ষার্থীরা এসো আমরা মাইটোকন্ড্রিয়ার গঠন সম্পর্কে আলোচনা করি। মাইটোকন্ড্রিয়ার গঠন বিশ্লেষণ করলে দেখা যায় যে
মাইটোকন্ড্রিয়া দ্বিস্তর বিশিষ্ট একটি আবরণ দ্বারা আবৃত। বাইরের স্তরটিকে বলা হয় বহিঃপর্দা এবং ভেতরের স্তরটিকে বলা হয় অন্তঃপর্দা। মাইটোকন্ড্রিয়ার বহিঃপর্দাটি 60 থেকে 75 অ্যাংস্ট্রম পুরু। এই বহিঃপর্দাটি 60 থেকে 75 অ্যাংস্ট্রম পুরু এবং ভেতরের পর্দাটি ভেতরের দিকে ভাঁজ হয়ে থাকে। বাইরের স্তরটি মসৃণ এবং ভেতরের স্তরটি ভেতরের দিকে ভাঁজ হয়ে থাকে। এই ভেতরের দিকে ভাঁজ হওয়া অংশকে বলা হয় ক্রিস্টি। ক্রিস্টি অসংখ্য ভাঁজযুক্ত। এই ক্রিস্টির গায়ে অসংখ্য গোলাকার সবৃন্তক বৃত্তাকার বস্তু লেগে থাকে। ক্রিস্টির গায়ে যে সবৃন্তক গোলাকার বৃত্তাকার বস্তু লেগে থাকে তাদেরকে বলা হয় অক্সিজোম। শ্বসনের জন্য প্রয়োজনীয় এনজাইম এই অক্সিজোম সরবরাহ করে। মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরে অক্সিডেটিভ ফসফোরাইলেশন, গ্লাইকোলাইসিস এগুলি সাধারণত ঘটে না, তবে ক্রেবস চক্র মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরে ঘটে। ক্রেবস চক্রে প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন হয়। যে ক্রেবস চক্র, এই ক্রেবস চক্রে প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন হয়। যখন ক্রেবস চক্র ঘটে তখন ADP এর সাথে একটি ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে ATP তৈরি হয়। ক্রেবস চক্রে ADP এর সাথে একটি ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে ATP তৈরি হয়। ADP এর সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে ATP অর্থাৎ প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয় ক্রেবস চক্রে। আর এই ক্রেবস চক্র মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরে ঘটে থাকে। এজন্য মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের পাওয়ার হাউস বা শক্তি উৎপাদন কেন্দ্র। ADP অর্থাৎ অ্যাডিনোসিন ডাইফসফেট এবং PI অর্থাৎ ইনঅর্গানিক ফসফেট এবং ATP অর্থাৎ অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তাহলে শিক্ষার্থীরা এসো আমরা মাইটোকন্ড্রিয়ার কাজ সম্পর্কে জানি। মাইটোকন্ড্রিয়ার কাজ শক্তি উৎপাদন। প্রধান কাজ হচ্ছে শক্তি উৎপাদন, অর্থাৎ কোষের শক্তি উৎপাদন করে মাইটোকন্ড্রিয়া। প্রোটিন সংশ্লেষণ করে, অর্থাৎ মাইটোকন্ড্রিয়া কোষের প্রোটিন সংশ্লেষণ করে। ডিএনএ থেকে আরএনএ সংশ্লেষণ করে, অর্থাৎ ডিএনএ এবং আরএনএ সংশ্লেষণ করে। প্রোটিন সংশ্লেষণের পাশাপাশি ডিএনএ আরএনএও সংশ্লেষণ করার কাজেও মাইটোকন্ড্রিয়া অংশগ্রহণ করে। কোষ বিভাজনে মাইটোকন্ড্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অর্থাৎ কোষ বিভাজনের সময় মাইটোকন্ড্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আসো আমরা আজ কিছু ছোট ছোট প্রশ্নের উত্তর জেনে নেই। কোষ কাকে বলে? কোষ হলো জীবদেহের গঠন এবং কাজের একক, যা স্বনির্ভর, আত্মপ্রজননশীল, বৈষম্যবদ্ধ পর্দা দিয়ে আবৃত এবং নির্দিষ্ট পরিমাণ প্রোটোপ্লাজম নিয়ে গঠিত। এই কোষের অভ্যন্তরে একটি গুরুত্বপূর্ণ অঙ্গাণু হচ্ছে মাইটোকন্ড্রিয়া। কোষের মধ্যে যে সাইটোপ্লাজম থাকে সেই সাইটোপ্লাজমে কি থাকে? মাইটোকন্ড্রিয়া ভাসমান অবস্থায় থাকে। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বলা হয় কেন? মাইটোকন্ড্রিয়ার মধ্যে
শক্তি উৎপন্ন হয়, অর্থাৎ ক্রেবস চক্র ঘটে। এই ক্রেবস চক্রে এডিপির সঙ্গে একটি ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি হয়, অর্থাৎ প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন হয়। এই জন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয় বা শক্তি উৎপাদন কেন্দ্র বলা হয়। এডিপি এর পূর্ণরূপ কি? অ্যাডিনোসিন ডাইফসফেট। এটিপি এর পূর্ণরূপ কি? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। পিআই এর পূর্ণরূপ কি? ইনঅর্গানিক ফসফেট। ক্রিস্টি কাকে বলে? মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরে যে অন্তঃপর্দা, এই অন্তঃপর্দার যে ভাঁজ তাকে বলা হয় ক্রিস্টি। অক্সিজম কি? ক্রিস্টির গায়ে যে গোলাকার বস্তু থাকে সেই গোলাকার বস্তুকে বলা হয় অক্সিজম। মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেছেন কে? বেন্ডা। কত সালে? 1889 সালে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাড়ির কাজ লিখে নাও। বাড়ির কাজ 1, মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বলা হয় কেন? বাড়ির কাজ 2, একটি মাইটোকন্ড্রিয়ার চিহ্নিত চিত্র অঙ্কন করো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে ঘরেই অবস্থান করো। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।